হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়ছি, কারণ আমি এখন যাব শপিং মলে। যেহেতু ছুটির দিন, তো শপিং মলে অফার দিচ্ছে, তাই যাচ্ছি শপিং মলে ঘুরতে। তো আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, সিম্পলভাবে যাব, যেহেতু সন্ধে হয়ে গেছে, তার উপরে একাই যাব। তো যাই ঘুরে আসি, কেমন অফার দিচ্ছে সবাই দেখো। আর ভিডিওটা কেমন লাগে সবাই সাবস্ক্রাইব করে বলবে। তো আমি রেডি হওয়ার পর একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এটা হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজার, ঠিক আছে? সবাই নিশ্চয়ই জানো আর সবাই ইউজও করো। তো সিম্পলিভাবে যেরকম ইউজ হয় আমিও সেরকম ইউজ করেছি। সবাই দেখো ভিডিওটা, দেখে বলো কেমন লাগছে। পুরো মুখটাকে আমি ঘেঁটে ফেলেছি ময়শ্চারাইজার দিয়ে, একদম ভালো করে, কারণ প্রচুর ঘাম দিচ্ছিল। আর মুখটা ময়শ্চারাইজার লাগানোর পর হালকা অয়েলি লাগে, যেহেতু গরমকালে ময়শ্চারাইজার জেল ময়শ্চারাইজার লাগানো উচিত, কিন্তু আমার কাছে ক্রিম ছিল তাই আমি ক্রিমটাই লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? জেল হলে মুখটাকে ঠান্ডা রাখে। সো আমি একদম রেডি হয়ে গেছি, এর বেশি কিছু আর সাজুগুজু করবো না, ঠিক আছে? তো তোমরা আমার এটা দেখে বলো কেমন লাগছে। একটু লিপ বাম লাগিয়ে নিব, যেহেতু ঠোঁটটা পেয়ে। আর আমার সত্যি কথা বলতে লিপস্টিক একদমই শ্যুট করে না, তো সেই জন্য আমাকে প্রথমে লিপ বাম লাগাতেই হয়, সেই জন্য আমি লিপ বাম লাগিয়েছি। আর স্ট্রিক্সের থেকে আমার ক্রিম বেস লিকুইড লিপস্টিক বেশি ভালো লাগে। কেন বলো তো? কারণ স্টিকটা শুকিয়ে গেলে খসখস করে, আমার ওটা পছন্দ না, সেই জন্য। আর দুটো আমি কম্বিনেশন করে নিলাম, কারণ ওইটা একটু ম্যাট লিপস্টিক ছিল আর একটু পিঙ্ক পিঙ্ক ভাব আনলাম আমি। দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে বলবে। আর প্রচুর পরিমাণে আমাকে ঘাম দিচ্ছিলো, যেটা তোমরা ভাববে হয়তো আমার গ্লো দিচ্ছে, কিন্তু ওটা গ্লো ছিল না, এটা প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছিলো। তো বাড়ি থেকে বেরিয়ে একদম সোজা শপিং মল চলে এসেছি। যে শপিং মলে যাচ্ছি, দেখো জুতো জামা ভালো দারুণ, এই জামাগুলো আমার খুব পছন্দ, কিন্তু প্রচুর লং, যেহেতু আমি বেটে মেয়ে। তো কালেকশানগুলো খুব ভালো ছিল, কিন্তু অফারটা হলো গিয়ে খুব কম। তো এই যাওয়ার পর আমি এই স্যুটটা বেছে নিয়েছিলাম, কিন্তু এটা পরার পর প্রচুর পরিমাণে বড় হয়ে গেছিলো, প্রচুর ঢিলা ঢালা হয়ে গেছিলো। তো ফাইনালি আমি শপিং মল থেকে কিছু জিনিস নিয়েছি, তারপরে চলে এসেছিলাম মেলা ঘুরতে। এখানে একটা পুজো হচ্ছে, মনসা পুজো। তো সেই মনসা পুজোয় আমি ঘুরতে চলে এসেছি, তো তোমাদেরকে পুরো দেখাচ্ছি। দেখো এটা অনেক বড় মন্দির, এবং খুব বড়োভাবে নয়, ছোটোখাটোভাবেই পুজো হয়। তো দেখো ওখানে কাউকে বললাম, তো আমাকে একজন ফটো তুলে দিল। দেখতেই পাচ্ছ এটা মন্দিরের সাইড, আর এদিকে যে মেলা বসছে, মেলাটা খুব ছোটোখাটো কিন্তু ভালোভাবেই বসিয়েছে। দেখতে পাচ্ছ এদিকে ঠাকুরের জিনিস পাওয়া যায়, আর এদিকে ওই বাচ্চাদের খেলনা, বাড়ি সাজানোর সমস্ত রকমের জিনিস এদিকে আছে। তো মেলা থেকে আমি কিছু নিইনি, কারণ আমার দেরি হচ্ছিল, তো কোনো রকম ঘুরে চলে আসতে হবে আমাকে। এখানেও একটা মেলা বসছে, আর আমাদের আরও একটা মেলা বসছে, সেটা তোমাদেরকে আমি পরে দিব। তো এদিকে এই যে এগুলো ছোটোখাটো, বেশি নয় তেমন, খুব সুন্দর, ছোটোর ওপরে খুব সুন্দর, কিন্তু লোকজন কেউ ছিল না শেষে বাড়ি আসার পথে। তো তারপরে বাড়ি চলে এসেছি আমি শপিং মল থেকে। তিনটে স্যুট নিয়ে নিয়েছি, তোমাদেরকে তখন দেখানো হয়নি। তিনটে স্যুট নিয়েছি। এটা ভেবেছিলাম দোকান পরে যাব বলে, কিন্তু এটা এত ভালো লাগছে, টপের সাথে পরবি। এই দুটো জিন্স কিনেছি, দেখতে পাচ্ছি একটা ব্লু কালার কিনেছি আর একটা লাইট স্কাই কালার কিনেছি। স্কাই কালারটা আমার একদম পছন্দ, কিন্তু দোকানদার বললো এটা নিয়ে যাও, এটা ভালো হবে। তো সেই জন্য অফারে নিয়েছিলাম। অফার তো ছিল না, বাই ওয়ান গেট ওয়ানেই নিয়েছিলাম। তো বাড়িতে আমি আগে থেকেই ময়দা মাখিয়ে দিয়ে গেছিলাম লুচি করব বলে। তো লুচির গোল্লা করে নিয়েছি, বেলেও নিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার তেল গরমে লুচিগুলো ছেঁকে নিই। যেহেতু আমি লুচি ভাজতে অতটা পারিও না, তাও আমি অনেকটা চেষ্টা করেছি লুচিটা ভাজার। তাও কিছুটা ফুলেছে, অনেকগুলো ফুলেনি, কিন্তু লুচিগুলো খুব মানে কি নরম হয়েছিল বলতে গেলে। আর মটর তরকারি করেছিলাম, যেটাকে তোমরা বলো ঘুগনি তরকারি,
ঘুগনি তরকারি করেছিলাম আর লুচি। রাতে আমার হালকা টিফিন করব, তাই টিফিন আমি করছিলাম, ঠিক আছে। লুচিটা এত সফট ছিল, খেতেও দারুণ লাগছিল। আর সত্যি বলতে দারুণ হয়েছে লুচি তরকারি, দারুণ হয়েছে। এবার তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আশা করি খুব ভালো লাগলো এবং ভালো থাকে সবাই। বাই বাই।